মধ্যপ্রাচ্যে কি আবারও বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে? কয়েক মাস আগে যুদ্ধবিরতি চুক্তি যেন এখন শুধু অতীত। একদিকে ইরানের ভূখণ্ডে মার্কিন হামলা, অন্যদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলা। পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। কি ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে, চলুন জেনে নেওয়া যাক। ঘটনা শুরু আন্তর্জাতিক জলসীমায়। কুয়েতের উপকূলের কাছে দিয়ে ইরানের ক্রাক দ্বীপের দিকে যাচ্ছিল এমটি লেক্সি নামের একটি খালি তেলবাহী ট্যাঙ্কার। মার্কিন নৌবাহিনী জাহাজটিকে থামার নির্দেশ দেয়, তবে জাহাজটি সে নির্দেশ অমান্য করে যাত্রা অব্যাহত রাখে। এর পরপরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। মার্কিন যুদ্ধবিমান জাহাজটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, ফলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। একই সময়ে ইরানের কেশব দ্বীপে অবস্থিত কয়েকটি সামরিক স্থাপনাতেও বিমান হামলা চালানো হয়। মার্কিন এই অভিযানের পরপরই ইরানে পাল্টা হামলা চালায়। ইরানের পক্ষ থেকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী টার্মিনালে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। কুয়েতের সামরিক সূত্রে জানিয়েছে, হামলা বিমানবন্দরে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অন্তত একজন নিহত এবং 63 জন আহত হয়েছে। এই ঘটনার পর কুয়েত সরকার নিরাপত্তার স্বার্থে দেশটির সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। ফলে পুরো উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ আরও বেড়ে গেছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ যদি আরও ছড়িয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজার দুই ক্ষেত্রে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এখন সবার প্রশ্ন একটাই, এটি কি সীমিত আকারের যুদ্ধ থেমে যাবে নাকি আরও বড় ধরনের যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।